ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অনেকদিন পরে আমি আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গ্লাস ইফেক্ট মোবাইলের গ্লাস ইফেক্ট কিভাবে তৈরি করা যায়। ধরুন একটা ফোনের গ্লাস প্রোটেক্টর যে টাইপের গ্লাস থাকে সেই টাইপের গ্লাসটা আপনি কিভাবে তৈরি করতে পারবেন। সো আমি প্রথমে চলে যাচ্ছি ফাইল থেকে আমি একটা নিউ পেজ নিয়ে নিব। আমার পেজের সাইজ হবে 1080 বাই 1080। আমার অবশ্যই পিক্সেল রাখতে হবে এবং এখান থেকে আমি নিয়ে নিচ্ছি রেজুলেশন, নিয়ে নিচ্ছি 100। এরপরে আমি ওকে করলাম। দেখুন আমার পেজটা চলে এসেছে। এইবার আমি এই পেজের উপর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ফটো। আমি এই ফটোটা এখানে আনছি। সো আমি এটাকে এখানে রাখলাম। তো দেখুন আমি একটু সাইজ করে নিচ্ছি Ctrl+T দিয়ে। আমি এতটুকু রাখলাম। সো আপনারা চাইলে অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড এইভাবে সেম একইভাবে করে নিতে পারেন। এইবার আমি চলে যাব, দেখুন এখান থেকে এই টুলটায়, এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটা আপনি সিলেক্ট করবেন। এই যে ব্যাক আছে এটা। সো এরপরে আপনাকে একটা সেটিং করে নিতে হবে। দেখুন এখানে আছে 50px এইখানে। সো এটা কিন্তু আপনার যখন ফটোশপ ওপেন করবেন এখানে কম থাকতে পারে, আপনি এটাকে 50 করে নেবেন। তাহলে আপনার সাইজটা ঠিক আসবে। দেখুন আমি 50 করে রেখেছি। সো এই অবস্থায় আমি শেপটা নিচ্ছি। এখানে দেখুন আমি ধরুন এই পর্যন্ত শেপটা নিলাম। ফোনের যে সাইজটা ওইরকম একটা শেপ নিচ্ছি। আমি শেপ নিলাম। এটার কালার অবশ্যই আপনাকে এখানে সাদা রাখতে হবে, হোয়াইট রাখতে হবে। এরপরে আপনি এখান থেকে চলে যাবেন ফিল অপশনে, এই যে লেয়ার বক্সের নিচে উপরে। এখান থেকে ফিলটাকে আপনি 0 করে দিবেন। একদম 0 করে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এটা 0 হয়ে গেছে, শুধু আমার চারপাশের যে দাগটা এটা দেখাচ্ছে। এরপরে আপনি এই লেয়ারটার পাশে ডাবল ক্লিক করুন, দুইটা ডাবল ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন লেয়ার স্টাইল নামে একটা পেজ ওপেন হয়েছে। এখানে আপনাকে কাজ করতে হবে প্রথমে। সো আমি প্রথমে চলে যাচ্ছি স্টোরকে। এখান থেকে দেখুন স্টোরকে আমি চলে গেলাম, স্টোরকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে প্রথমে কালারটা সিলেক্ট করে নিতে হবে। আপনি হোয়াইট কালার নিয়ে নেবেন। হোয়াইট কালার নেওয়ার পরে এখানে আপনি ধরুন 2 রাখুন। এখানে 2 রাখলাম। এই মুডটাকে আমাকে করে দিতে হবে সেন্টার এবং এখানে নর্মাল অবস্থায় থাকবে এবং এটাকে 100 অবস্থায় রাখতে হবে আমার। দেখুন এটা 100 আছে। সো এরপরে আমি চলে যাচ্ছি ইনার গ্লোতে ক্লিক করলাম। সেম একই রকম আমার এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নিতে হবে। আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি। এইখানে মুড আপনাকে নর্মাল রাখতে হবে এবং এখানে আপনি 11 করে দিন, 11 করে দিন। এরপরে 0, তারপরে সাদা রং আমরা নিয়ে নিয়েছি। এরপরে সফটনেস, তারপরে হচ্ছে ইডিসি, এটা ঠিক আছে। তো এখান থেকে আপনি এটা 0, এটাকে আপনি করে দেন 40। আপনি এখানে 40 করে দিন এটাকে। এবং এখান থেকে দেখুন এই যে নিচের সিরিয়ালের যেটা আছে এটা আপনি ইউজ করুন, এইটা। তারপরে আপনি এখান থেকে এটা 50 আছে, এটাকে আপনি করে দিন 90 করে দিন। এটার কাজ আমার শেষ হয়ে গেল। এবার আমি চলে যাব কালার ওভারলে থেকে সেম একই রকম আপনাকে সাদা কালার সিলেক্ট করে নিতে হবে। সাদা কালার আমি সিলেক্ট করে নিয়েছি। এবার আমি এই মুডটাকে নর্মাল রাখবো এবং এইখানে আমি করে দিব ধরুন 6% করে দিলাম। আমি এখানে 6% করে দিলাম।
বা আরেকটু বেশিও আমি রাখতে পারি, আমি 7 করে দিই বা 9 করে দিই বা 10 করে দিই। আমি এখানে 10 রাখলাম, আপনারা চাইলে এটাকে আরো কমিয়ে নিতে পারেন। তো এরপরে আমি চলে যাব ড্রপ শ্যাডোতে। সো এটা এই অবস্থায় থাকলে এবার আমি ড্রপ শ্যাডোতে চলে যাচ্ছি। আপনি যদি ড্রপ শ্যাডো ইউজ করতে চান তাহলে করবেন, আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে ব্যবহার না করলেও চলবে। সো আপনি এখানে মাল্টি মোড যেটা আছে এটাকে আপনি করে দিবেন নর্মাল। তারপরে এটাকে আপনি 75 আছে, এখানে আপনি করে দিন 40 করে দিন। এরপরে আপনি এটাকে রাখুন 7, তারপরে রাখুন 0, তারপর রাখুন 35। নো, আমি এখানে রাখছি, ধরুন এটাকে আমি 5 রাখলাম, এটাকে আমি 5 রাখলাম এবং নিচে যে অবস্থান ছিল এটাকে আমি 5-ই রাখছি। 35 দিলে আমার কীরকম আসে, আমি এটাকে 5 রাখছি। সো এরপরে এখানে দেখুন এটা কিন্তু প্রথমটা সিলেক্ট আছে আমার, এটা এই অবস্থায় থাকবে এবং এইখানে 0 আছে, এটাকে 0-ই রাখতে হবে, আমার নয়েজটাকে 0 রাখতে হবে। 0 রাখার পরে দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আপনার যদি মনে হয় যে এটা ঠিক আছে অবস্থান, সো আপনি এটাকে ওকে করে দিবেন। সো আমি এটাকে ওকে করে দিচ্ছি। আর একটা জিনিস একটু দেখে যাই, এইখানটায় 120 আমি এখানে 35 করে দেখি, 135 করলাম, 135 করে রাখলাম আমি এখানে। একশো 35-এ রাখলাম। তো আপনারা চাইলে এটা রাখতে পারেন বা 120 রাখতে পারেন। 120 দিলে আমাদের এই অবস্থা আসবে। আর আমি যদি 35 দিই, 35 দিলে আমার এরকম আসবে। তো আমি 20 দিয়ে দিচ্ছি, আমি 20 দিয়ে রাখলাম। সো এবার আমি ওকে করলাম। ওকে করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে অপশনটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আপনি একটা কপি করে উপরে নিয়ে আসবেন। কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে এটাকে আপনি উপরে নিয়ে আসুন একটা কপি করে। দেখুন কপি করার পরে আমার কিন্তু আগে যে অপশনটা কাজ করেছি এটাকে আমার 100 করে দিতে হবে, এবার এখন কিন্তু 100 করে রাখতে হবে এটাকে। সো আমি এটাকে কপি করে এখানে রাখলাম। এইবার আপনাকে এখানে একটু কাজ করতে হবে। এখানে আপনি প্রথমে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন এবং তারপরে এটাকে একটা ক্লিপিং মাস্ক করে নেবেন। দেখুন এরপরে কিন্তু আমার কিন্তু আগের যে রূপ ছিল এটা কিন্তু সেরকম হয়ে এসেছে। সো এইবার আমি এটাকে একটু ব্লারিং করব, এর জন্য আমার চলে যেতে হবে ফিল্টারে। ফিল্টারে গিয়ে আমার ব্লারে চলে যেতে হবে। এবার গোশান ব্লারে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এখানে আপনি এটাকে ব্লার রাখতে পারেন বা একটু স্বচ্ছ রাখতে পারেন। আমি এখানে 11 পয়েন্ট আমি এতটুকু রাখলাম, এখানে 11.4 আমি রেখে দিলাম। আপনারা চাইলে এটাকে কমিয়েও নিতে পারেন। জাস্ট আমি দেখানোর জন্য আমি করছি, কারণ মোবাইলের যে প্রোটেক্টর সেটা তো অবশ্যই স্বচ্ছ হয়। আপনারা যদি স্বচ্ছ চান তাহলে এটাকে স্বচ্ছ করে নেবেন এই দিক থেকে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করে দেখাচ্ছি। এটা স্বচ্ছ করা যায়, এটাকে আবার আপনি চাইলে ব্লারিও করে নিতে পারবেন। এই অবস্থায় আমি ওকে করলাম এটাকে। দেখুন আমার এটা কিন্তু কাজ শেষ, আমার এটা তৈরি হয়ে গেছে। এরপরে আপনি যদি চান এটার উপরে টেক্সট অ্যাপ্লাই করবেন, নতুন কোনো টেক্সট এখানে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে। ধরুন নিউ লেয়ার নিলাম আমি একটা, না আমি ডাইরেক্ট টেক্সটে চলে যাচ্ছি। আমি এখান থেকে টিটা সিলেক্ট করে নিলাম, হরিজন্টাল টুলটা আমি এখান থেকে একটা
এখানে একটা লেখা আমি অ্যাড করে দিচ্ছি, গ্লাস ইফেক্ট। গ্লাস ইফেক্ট আপনি চাইলে এটাকে যে কোনো কালার আপনি করে নিতে পারেন, আবার ডাবল ক্লিক করলে আপনি এটাকে কালার করে নিতে পারবেন। আমি এরকম কালারই এটাকে রাখলাম, হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। এইবার আপনি যদি চান নিচে আরেকটা টেক্সট অ্যাড করবেন, সো সেম একই রকম আপনি এখান থেকে সেম একই রকম আরেকটা টেক্সট আপনি লিখে নিতে পারেন। ফটোশপ, আমি এখানে এটাই রাখলাম। সো এবার দেখুন আমি এই অবস্থায় এটাকে রাখলাম। রাখার পরে আমি যদি চাই এখানে আমি কিছু অ্যাপসের অবস্থান এখানে রাখবো, আই মিন ধরুন আমি একটা অ্যাপসের একগুচ্ছ অ্যাপস আমি এখানে অ্যাড করে দিতে চাই। সো ধরুন এটাকে আমি আগে পিএনজি বানিয়ে রেখেছিলাম, সো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি এখানে। আমি এটাকে একটু সাইজ করে নিচ্ছি Ctrl+T ধরে। ধরুন এটাকে আমি এই অবস্থানে রাখলাম। সো এরপরে আপনাকে এই যে টেক্সট এবং এটাকে আপনাকে একটা গ্রুপ করে দিতে হবে, আই মিন এটাকে আপনি সিলেক্ট করবেন, সবগুলোকে সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরে জি চাপ দিবেন, তাহলে এটা কিন্তু আমার একটা গ্রুপ হয়ে গেল। সো গ্রুপ হওয়ার পরে দেখুন আমি কিন্তু এটাকে ইচ্ছা করলে আমি যে কোনোভাবে এটাকে কিন্তু যে কোনো জায়গায় আই মিন সরিয়ে নিয়ে যেতে পারবো। সেই ক্ষেত্রে আপনাকে এই গ্রুপটা সিলেক্ট রাখতে হবে, আই মিন কন্ট্রোল ধরে গ্রুপটা সিলেক্ট, এবং এই যে দেখুন নিচের যে অ্যাপ্লাইটা আছে আই মিন লেয়ারটা, এটাকে আপনি সিলেক্ট করলেন। এরপরে আপনি মুভ টুল দিয়ে দেখুন এটাকে যে কোনো জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আপনি কিন্তু যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারছেন এইভাবে দেখুন। এরপরে আপনি যদি চান যে এটার উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করবেন, আই মিন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। আমি ধরুন আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে এনে আপনাদের দেখাচ্ছি। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, সো সেই ক্ষেত্রে আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসতে চাই। সেম একই রকম আপনাকে কাজ করতে হবে, Ctrl+T দেওয়ার পরে আপনি এটাকে আগে পেজের উপর সেট আপ করে নেবেন, আই মিন যতটুকু আপনার দরকার আপনি এতটুকু সেট আপ করে নিলেন। নেওয়ার পরে আপনাকে সেম একই রকম এই যে নতুন লেয়ারটা আসলো, আই মিন নতুন পিকচারটা, এটাকে নিচে টেনে এটার উপরে রাখবেন আপনি, এটার উপরে রাখার পরে আপনি এই চোখটাকে আই মিন আগের যে অবস্থানটা ছিল এটার চোখটাকে হাইড করে দিন। আপনি হাইড করে দেওয়ার পরে দেখুন এটাকে আপনাকে সেম আগের কাজ করতে হবে। এটাকে আপনি প্রথমে কনভার্ট স্মার্ট অবজেক্ট করুন এবং তারপরে এটাকে ক্লিপিং মাস্ক করুন। ক্লিপিং মাস্ক করার পরে দেখুন আমার কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। এইবার আপনাকে কিন্তু
আরেকটা কাজ আমাদের বাকি ছিল, যেটা আমি করতে ভুলে গেছিলাম। তো আমি আবার দেখাচ্ছি আপনাকে। সো এটাকে আপনাকে এইখানে যেমন রেখেছেন, আপনাকে নিচেও কিন্তু সেম একই রকম এটার উপরে আপনাকে এই লেয়ারটা নিতে হবে। এই লেয়ারটাই আপনাকে কপি করে উপরে নিতে হবে। সো আমার একটু মিস্টেক হয়েছিল, আই মিন আগে যেমন এখানে একটা রেখেছিলেন এবং এখানে একটা রেখেছিলেন সেম একই রকম, এটাকে আপনাকে দুই জায়গায় রাখতে হবে, নিচেরটা এবং উপরে। সো এবার আপনি সেম একই কাজ করুন, আমি আগে যেটা দেখালাম সেটা। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড ক্লিপিং মাস্ক, এবার দেখুন হয়ে গেছে। আমি যদি চাই যে এখন এটা ইউজ করব না আমি, তাহলে আমি কিন্তু এটাকে অফ করে দিতে পারি। এবং আপনি যদি চান যে এখান থেকে যে ব্লারিটা ছিল সেই ব্লারিটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। সো এই যে আইকনটা, কন্ট্রোল অল্টার চেপে ধরে এই আইকনটা শুধু এখানে এনে ছেড়ে দিন আপনি। এই যে নিচের আইকনটা, আই মিন এইখানে তিনটে আইকন আছে দেখুন, বা এই আইকনটা এখানে, এখানের আইকনটা এখানে শুধু টেনে এনে অ্যাপ্লাই করলে আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে কাজটা। দেখুন আমার এখন এই ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই, আমি এই ব্যাকগ্রাউন্ডটার চোখের আইকনটা আমি বন্ধ করে দিলাম। সো দেখুন এবার কিন্তু আমার কমপ্লিট। এবং এটাকে আপনি কি যদি আবার অন্য জায়গায় স্থাপন করতে চান, সেম একই রকম আপনাকে একটা কাজ করতে হবে, এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করে নিতে হবে। আই মিন যতবার আপনি এটাকে নাড়াতে চান সেম একই রকম গ্রুপ এবং এটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এবার আমি কিন্তু এটাকে যে কোনোভাবে স্থাপন করতে পারছি, যে কোনোভাবে আপনি কিন্তু এটাকে নাড়িয়ে নিয়ে বেড়াতে পারছেন। সো আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিতে চান, সেই ক্ষেত্রে দেখুন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা, আগের ব্যাকগ্রাউন্ডটা, আই মিন আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা এই স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার কি করতে হবে, এই আইকনটা হাইড করে এটাকে চালু করতে হবে, তাহলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন আগের ব্যাকগ্রাউন্ডটা। আর যদি স্বচ্ছ রাখতে চান সো আপনাকে ওই কাজ করতে হবে। সো এই হচ্ছে আমার ভিডিও। এইভাবে আসলে গ্লাস ইফেক্ট, ফোনের গ্লাস ইফেক্ট তৈরি করা খুবই সোজা। এবং এরপরে যদি আপনি অন্য কোনো টেক্সট এখানে অ্যাড করতে চান, সো আপনাকে টেক্সট অ্যাড করে এই গ্রুপের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে। কোনো ছবি অ্যাড করতে চান সেম একই রকম, এই যে যেমন অ্যাপসের ছবিগুলো আমি এখানে অ্যাপস অ্যাড করলাম, সেম একই রকম আপনাকে অ্যাড করে আই মিন এখানে এনে এই গ্রুপের মধ্যে রাখতে হবে, তাহলেই আপনার হচ্ছে পরে আপনি এটাকে একবারে ইউজ করতে পারবেন। ধরুন এখানে আমি টেক্সট এইটা এবং টেক্সট এগুলো রেখেছিলাম। সো এইবার আমি এই দুটাকে একসাথে, দেখুন কন্ট্রোল চেপে ধরে দুটাকে একসাথে সিলেক্ট করতে হবে এবং এটাকে আপনি যে কোনোভাবে সরিয়ে কিন্তু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এটাকে। তো এই আসলে ছিল আমাদের ভিডিওটা, গ্লাস ইফেক্ট কীভাবে তৈরি করা যায়, এবং আই মিন মোবাইলের গ্লাস ইফেক্ট, গ্লাস প্রোটেক্টর আমরা বলতে পারি, সেটা কিভাবে আমরা সহজেই তৈরি করতে পারি। এটা দিয়ে আপনি কিন্তু যে কোনো ধরনের কার্ড, ধরুন আপনি কোনো কার্ড তৈরি করতে চাচ্ছেন বা আপনার ফটোর উপরে কোনো ব্যানারের মধ্যে কার্ড দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল ছিল। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো টিউটোরিয়াল সম্পর্কে ধারণা নেওয়ার থাকে সো অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।